আসওয়াদ নিয়ে লাগলো। মক্কার মানুষগুলা তারা চার দলে বিভক্ত হয়ে গেল। হজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথর আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে কে বসাইব, কোন গোষ্ঠীর লোকে বসাইব? ইটালিয়া সাইরো গোষ্ঠী তলোয়ার লইয়া টেটা সুলফি লইয়া রেডি, জান যাইবুগা, তবু জান্নাতি পাথর আমরা বইমু। হি দলে কয় আমরা বইমু, বেটা হইলে আও। আল্লাহ নবী তখনও নবুয়তি পান নাই, নবীজি ইয়াং, নবী যুবক, কিন্তু মক্কার মানুষ নবীরে আল আমিন উপাধি ডাকে। বিশ্বস্ত আল্লাহ নবীকে আল আমিন সত্য ভাই কয়ে ডাকে। নবীজির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এই অবস্থায় যুদ্ধ লাগবে। হজরে আসওয়াদ কেডায় বইতো আল্লাহর ঘর খানায় কাবা, কারণ খানায় কাবা তখন মক্কার মানুষেরা তারা সংস্কার করছিল। আল্লাহর ঘর খানায় কাবা একরকম ভাঙ্গে গেছিল, পুরাতন হয়ে গেছিল, দরজা জানালা জয়রা পড়ে গেছিল। তখন মক্কার মানুষেরা খানায় কাবাকে আবার সংস্কার করছে। ওই যে হজরে আসওয়াদটার নামাই ছিল জান্নাতি পাথর, এই হজরে আসওয়াদ জান্নাতি পাথরটা তারা এখন আবার জাগাত বইব, কিন্তু এটাকে সৌভাগ্য মনে করতেছে সবাই। জান্নাতি পাথর আমরা বইমু, আমরা বইমু, হেরা কয় আমরা বইমু। এখন তো মারামারি ওই এখন কারাকি হইব, কারণ ওই সময় তো ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে তাদের মাঝে যুগ যুগ ধরে মারামারি হইতো। সেই যুগটার নাম ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। উটের পানি আগে কেডা খাইব, কার উঠে আগে পানি খাইব, ইটালিয়া মাইল লাগতো। এই মাইল 10 বছর চলতো। এটা একটা বিষয় হইল, কার উঠে আগে পানি খাইব, ইটালিয়া মাইল লাগতো। বাপ যদি মইরা যায়, মরবার আগে ফুয়ারে খয়ে দিত, তুই যদি আমার ঘরে ফুয়া হয়ে তখস বদলা নিবে। কেমন কথাটা হয়ে যায়, বুঝছেন নি? ওই যুগটা ছিল জাহিলি যুগ। ওই যুগে আমার রসুল আইছেন। রসুল আই দেখুন মাইল লাগিয়ে যাবো, এখন খারাপ হইব। তখন এরা সিদ্ধান্ত নিছে আগামীকাল সবার আগে বাইতুল্লাহ খানা কাবা যে আইব, সে যা ফয়সলা দিব আমরা মানি লাইমু। এটা হচ্ছে সিদ্ধান্ত। সবার আগে সবাই দেখতেছে খানায় কাবায় আমার আপনার নবী আইতেছেন। আল্লাহু আকবার। নবীর দিকে এরা খুশি, মুহাম্মদ আসতেছে আল আমিন। তখন তো নবী নবী না, নবীর সবাই মানে এই সময়। আবু জেহেলও নবীরে মানে এই সময়। আল্লাহ নবীরে খুব মায়া করতো আবু জাহেল। আল আমিন উপাধিটা সর্বপ্রথম ঘোষণা দিছে আবু জাহেলে। আল্লাহু আকবার। কপালে এর হেদায়েত নাই, এটা ভিন্ন কথা। নাইলে আবু জাহেল একটা কপাল পাইছিল। তার জীবনীতে লিখন কিতাবে ওই দিন পড়ছে, আমি এটা জানতামই না। আবু জাহেলের জন্ম হইছে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করা অবস্থায়। আবু জাহেলের মা আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করতেছেন, এই তওয়াফ করা অবস্থায় আবু জাহেলের জন্ম। ইজাত কপাল কার আছে শুনছেন? কিন্তু এরপরেও কপালে হেদায়েত। আর আবু বকর সিদ্দিক জন্ম নিছেন কাফেরের ঘর, মাও কাফির বাপও কাফির। সে আবু বকর হইছেন নবীর প্রথম সাহাবী। সুবহানাল্লাহ, প্রথম খলিফা, আল্লাহ নবীর প্রিয় দোস্ত। এজন্য কে কোন বংশের, কে কতটুকু উফরে, কে কতটুকু নিচে, কে কি যা চাকরি করে, কে লন্ডন আছে আর কে বাংলাদেশে আছে, হেদায়েতের জন্য এটা মাপকাঠি না। আল্লাহ রিকশাওয়ালারও কুটিপুতির আগে হেদায়েত দিয়া দিতে পারে। হেদায়েতের মালিক কে? এটাও টেকা দিয়ে কিনা যায় না, এটা ফাওয়ার দিয়ে আনা যায় না, এটা আল্লাহর হাতে। আল্লাহ নবী আয় কইতেছেন, শোনো আমি মাইর ভেঙে দিতেছি। আল্লাহ রসুল কয় একটা চাদর আনো। একটা চাদর আনা হইছে। চাদর আন্যা রসুল কোন চাদরের মাঝখানো এই পাত্রটারে রাখো। চাদরের মাঝখানো পাত্রটা রাখা হয়েছে। চাদরের কোনা কয়টা? 4 কোনা নানি। আর যে 4 গোষ্ঠীর মাঝে ঝগড়া, এই 4 গোষ্ঠীর 4 নেতারে আল্লাহ রসুলে ডাক দিচ্ছেন। ডাক দেখুন, এই গোষ্ঠীর কেটা নেতা? আমি। এই গোষ্ঠীর নেতা কেটা? তুমি। এই গোষ্ঠীর নেতা আমি। এই গোষ্ঠীর নেতা আমি। তোমরা 4 জনে 4 কোনার ধরো। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও না। রসুল কয় 4 জনে 4 কোনার ধরো, দইরা পাত্তরে জাগাও। 4 জনে 4 কোনার দইরা পাত্তরে জাগাইয়া একবার আল্লাহর ঘর খানায় কাবার দ্বারও লইয়া আইছেন, যে জায়গার মাঝে পাত্তরটা বয় নিব। এখানে আওয়ার পরে আল্লাহ রসুল আস্তে করে নিজের হাত কান লাগাইয়া পাত্তরটারে বই গেছে।
যে মাইরে কত মানুষ খুন হইতো এর হিসাব নাই, এই মাইরটা আল্লাহ রসুল তিনি মুহূর্তের ভিতরে মীমাংসা করে দিয়েছেন। সাইরো গোষ্ঠী খুশি, সবাই খুশি। এজন্য সামাজিক বিচার আচার এটা আমার নবীর বৈশিষ্ট্য, নবীর বহুত বড় সুন্নত। উলামায়ে কেরামের দায়িত্ব আছে সমাজের বিচার আচারে যাওয়া, বিচার আচারে বসা, ন্যায়ের পক্ষে কথা কওয়া, দ্বন্দ্ব লাগলে দ্বন্দ্ব নিরসন করা, ঝগড়া দূর করে দেওয়া। দুইজন মুসলমানের মাঝে ঝগড়া দূর করার লাগে যদি একজনে মাঝখানোর চেষ্টা করে, জানোনি কিতা মিছা কথা কওয়া কিতা হালাল না হারাম? আওয়াজ আসতে গেলে লাগে আসুন না কিতা মিছা কথা কওয়া হারাম। কি জাত হারাম? আল্লাহ নবীর সাহাবী জিগায়, নবী গো মুসলমানে কি জিনা করতে পারে? রাসূল এখন ওই যেতে পারে। সাহাবী কোন রাসূলুল্লাহ মুসলমানে কি চুরি করতে পারে? রাসূল এখন ইডো ওই যেতে পারে। এরপরে সাহাবী কোন রাসূলুল্লাহ মুসলমানে কি মিছা মারতে পারেনি? রাসূল কো অসম্ভব, মুসলমানে মিছা মারতে পারে না। তাহলে মিছা কথাটা জিনার থেকে বড় কবিরা গুনাহ। যে মিছা কথা মারতে পারে একদম জায়গা থারিয়া, এর দুনিয়ার এমন কোন গুনাহ নাই করতে পারে না। মিছা কথা যে আইসা আইসা কইতে পারে, এ আইসা আইসা গুনাহ করতে পারে। ভালো করে ইয়াদ রাখবা। এজন্যই রাসূল কইছে মিথ্যা বলা সব গুনার মা। আমরা তো জায়গা খারইয়া 10টা মিছা কথা মানতে পারি, ঠিক না? অথচ মিছা বলা এত বড় কবিরা গুনাহ। এই মিথ্যা কথা বলাও 3 জায়গা জায়েজ। কইতাম নি মনোযোগ আছে আপনারা? মিছা কথা কয় জায়গা জায়েজ? 3 জায়গা। খালি জায়েজ না, সওয়াব হইব। 1 নাম্বার, আপনার জান বাঁচানোর জন্য জানে মারি লেব আপনারে একটা মিথ্যা কথা কইলে আপনি বাঁচতে যেতে পারেন। শরীয়তে এখানে আপনার অনুমতি দিছে, অনুমতি। জান বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা বললে যদি আপনার জান বাঁচে, জানে মেরে নেব। জানে একটা মিথ্যা কথা বললে যদি জানে বাঁচা থেকে বাঁচতে পারো, অনুমতি আছে। তবে না বলাটা এটা আজিমত, আর বলাটা রুখসত, জায়েজ। কেউ যদি কয় না আমি মরে গেলি গা, মরি যাবো, এরপর মিথ্যা কথা কইতাম না, এটা সে সর্বোচ্চ তাকওয়ার উপরে আছে। এই অবস্থায় যদি তার মরণ হয়, আল্লাহ তার এর উত্তম বদলা দিব, উত্তম বদলা আল্লাহ তার দিব, কিন্তু অনুমতি আছে। 2 নম্বর জায়গা হলো, 2 জন মুসলমান যদি ঝগড়া করে, এই 2 মুসলমানের ঝগড়া মিটাইবার লাগে যদি মাঝখানে তুমি মিছা কথা কও, কেমনে? এর কাছে যায় কইলে ভাই অমুকে তোমারে খারাপ কয়, তোমারে গালাগালি করে, তোমার সমালোচনা করে, তোমার গীবত করে, এটা কে কইছে? কোন মানুষে কয়? দুর্মিয়া মানুষের কথা রাখো, আমি এখন ওর কাছ থেকে আইলাম, হ্যাঁ তো তোমারে খুব বালা কয়, তোমার মন্দ তো কইল না, তোমার খালি গুণই গইল, মূলত তুমি এর দ্বারও গেছই না। কথাটা বুঝছেন? 2 জনের ভিতরে যে একটা গুসা আসিল, একজনের প্রতি আরেকজন হিংসা আসিল, এটা তুমি মাঝখানে হামাইয়া 2 জনে গুসা ভাঙ্গাইতেছ মিছা কথা কইয়া। হাসানি মানুষে দিয়ে আমার কই, হে আমার গালাগালি করে। দৌড়মিয়া আমি নিজে কথা কই আইছি, এখন তোমারে ভালো কইছে, একবারও তোমার মন্দ কইছে না, তোমার সম্পর্কে ভালো কথা কইছে। এই এর কিছু নরম করলো। এদিকে হের কাছে গিয়া কয় অমুকরে তুমি খারাপ জানো, কে কইছে? কয় মানুষে কয় আমি নিজে কথা কই আইছি, সে তোমারে ভালো জানে, সে তোমার একটাও মন্দ কথা কয় নাই, ভালো ভালো কথা তোমার শুনাইছে। 2 জনের মধ্যে এই যে একটা দূরত্ব ছিল, মিছা কথা কইয়া তুমি যদি 2 জন মুসলমানকে মিলায়া দাও, এখানে মিছা কথা কোয়া খালি জায়েজ না, শরীয়তে তোমারে সওয়াব দিব। আরেকটা মিছা কথা কোয়ার জায়েজ আছে। এই জায়গাটা কোন জায়গা কইতাম না, না ফেস লাগবো, ফেস লাগি যাইবে তো না, তাইলে মাইক বন্ধ করে ফোন লাগবে, আর ঘরে ম্যাডামরা শুনে লইবে তো বিপদ হয়ে গেল। কইতা বউয়ের টেম্পার যদি বেশি গরম হয়, আসুন না নি কিছু, হ্যাঁ সব আল্লাহর বান্দি তো একরকম না, কিছু কিছু আল্লাহর বান্দি তো আছে মাশাআল্লাহ, জামাই একটা কইলে তাই 10টা শুনেন। এমন যদি হয় যে মিজাজ খুব গরম, তাইলে তুমি
শাড়ি আনছো 700 টাকা দিয়া, আইনে যদি তুমি কও শাড়ির দাম 700, তাইলে আমার ম্যাডামের মিটার গরম হয়ে যেতে পারে। কইব তুমি শার্ট কিনো, লুঙ্গি কিনো, ফ্যান কিনো 1200, 1500, 2000, আর আমার লাগি শাড়ি আনছো 500 আর 700, তুমি তোমার শাড়ি পরো। যদি তাই এমনই ওই, তাইলে কইতা শাড়ির দাম 5000। গড় ঠিক না থাকলে সব বেঠিক, ঠিক না নি? গড় যদি আগুন লাগে তো এই গড় আর শান্তি আয়নি। তখন গড়ের শান্তি ঠিক রাখার লাগে এখানে তুমি একটু মিশা কথা কইয়া কইতায় শাড়ির দাম 2000, শাড়ির দাম 1500, যাতে কইরা তাই মেজাজ গরম না হয়। এটা কইলি তাই কইলে পরে এখানে খোয়াটা যাই গেছে। কইসলাম নি এখন যে আমি এই কথাটা কইলাম, এখন তো আপনারা যদি গিয়া কইনো শাড়ির দাম অরিজিনাল দাম 1000, তাও বিশ্বাস করতো না, তবে হুজুর হিকাই গেছে। আসল কথা কইলাও শাড়ির দাম কত, ঠিক না নি? এই যে সমাজের এই যে দুইজন গোষ্ঠীর বা দুইজন মানুষের ঝগড়া আপনি মাঝখানে হামাইয়া একটু মিশা কথার মিশার আশ্রয় নিয়ে দুইজনে মিলাই দিছেন, এখানে শরীয়তে আপনার মিশা কথা হওয়া জায়েজ দাঁড়াইছে। আল্লাহু আকবার জোরে বলুন। এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী, রহমতের নবী, সব সময় সমাজের এই সমস্ত ভালো কাজগুলা নবী দেখতেন। এ যুবক, আমি আগেই বলেছি কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল জিকির এগুলো আল্লাহ পাকের বন্দিগি, কিন্তু এর চেয়েও বড় বন্দিগি হলো মানুষের উপকারে হাঁটা। মানুষের উপকারের জন্য যদি তুমি পায়ে হাঁটো, সময় দাও, তাহলে এই উপকারটা নফল বন্দিগির চেয়ে বেশি সওয়াব হয়। আম্মাদান খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী। আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন, নবীজি চিফ ম্যানেজার হয়েছেন। এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন। কেমনে? কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, আমার নবীর সাপে বাতাস দেয়, আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে। এটা আম্মাজান নিজের চোখে দেখছেন। দেখার পরে তিনি ছাগল রাখালি চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানায় দিয়েছেন। আল্লাহ নবীর আমানতদারি আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন, নবীজির ভালোবাসা মোহাব্বত তার অন্তরে জন্মে গেছে। কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে? তিনি তো মালিক, আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন। কেমনে কোন আমি আপনার কাছে বিয়া বইতাম? অথচ মক্কার অনেক যুবক প্রিন্সের মতো চেহারা, যুবরাজ বাদশার পোলাপানো আম্মাজানকে বিয়া করার লাগি পাগল। কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র, পুত পবিত্র, এজন্য ওনার উপাধি ছিল তাহেরা। চোখ তুললে কেউ তাকাইবার সাহস করতো না। মক্কায় এমন কোন মানুষ ছিল না যেই মানুষ ওনার দান সদকা পাইতো না। আল্লাহু আকবার জোরে কও। বিভিন্ন দেশে এনার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল, সম্পদের অভাব নাই। তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক, কয়টা বাড়ি এর হিসাব নাই, কয়টা ঘর হিসাব নাই। এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল। নবীকে বিয়ে করবেন, কিন্তু প্রস্তাব দেন কেমনে? বান্ধবীরা বলতেছেন সখী আমার ম্যানেজার তোমাদের কেমন লাগে? বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না, তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকেই মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াতে একটাই বানাইছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আমার নবীর একটা সম্মানের কথা শুনিয়া আরো জোরে কর না সুবহানাল্লাহ। এইভাবে বান্ধবীরাও যখন উৎসাহ দেয়, আম্মা জান কয় একটু যাও না, বান্ধবী জানা গিয়ে একটু কো না, একটু কো না আমার কেমন লাগে আমার ম্যানেজারের। বান্ধবী কই মোহাম্মদ একটা কথা কইতাম। কি কথা? তোমার মালিকরে তোমার কেমন লাগে? ব্যবসার মালিক না নিয়ে আল্লাহ রসুল কয় আমার মালিক তো অনেক ভালো। কেমন লাগে মানে? অনেক ভালো, তুলনা নাই। এমনি বান্ধবী কয় এটা কইতেছি না,
মানে কেমন লাগে, কেমন রসুলকে কেমন লাগতো মানে ভালো লাগে। আরে মোহাম্মদ তুমি বুঝো না, কইতেছি মানে তোমার কেমন লাগে। আল্লাহ রসুলকে ভাল লাগে। পরে বান্ধবী কই তোমার বাইঙ্গা না কইলে বুঝতাই না, তোমার ম্যানেজার তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে, বিয়া করতাই নি। আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে। নবীজি বলতেছেন কেমনে সম্ভব, আমার চাচা আছে, আমার গার্ডিয়ান আছে, আমি নিজে নিজে বিয়ার মাতমা তিলিম, হায়া শরমের বিষয় আছে, আমি কিছু জানি না। কইয়া নবীজি চাকরি সাইডে আইসুন বাড়িতে। নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে। আইয়ে কো চাচা আমি চাকরি করতাম না। চাচা কয় কেন বেটা? রসুল কয় আমার মালিক বালা ওই, তবে বেশি সুবিধা না। কেন? চাচা আমার বিয়ার প্রস্তাব দিছে। এমনি চাচা কয় বেটা তে তো তোর কপাল, ফায় কেডা, কতজন লাইন লাগা বেটা, তুই তো কপাল বেটা। আল্লাহ নবী কয় চাচা আমি কপাল টপাল বুঝি না, আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি। নবীজি চাচা আবু তালিব কয় বাবা জানোস নি কত বাদশার ফুলাপান পাগল। আল্লাহ রসুল কয় চাচা এটা আমি পারতাম না, আমার শরম করে। আচ্ছা ঠিক আছে বাবা, বাবা ঠিক আছে, চাকরি লাগতো না বাবা, আমি রক্ত বিচ্ছে তোরে খাওয়াইনি বাবা, তোর দাদার কাছ থেকে আমি খুইয়া রাখছি, তুমি তাও। এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না, পরের দিন যান না। একদিন অপেক্ষা করে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর বাড়িতে নিজে আইসুন। আল্লাহ নবীর চাচা আবু তালিব আসা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছি। আল্লাহ নবীর চাচা আবু তালিব তিনি তো গরিব মানুষ, কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না, পুরা আরবের ধনী। আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে, শরম দিও না। আম্মাদান কয় আপনার কাছে আছে যেটা, ঈদে ওই ভিক্ষা চাইতেছি। নবীজির চাচা আবু তালিব কয় কি আছে একটু কও। কয় আপনার ভাতিজা মুহাম্মদ। আল্লাহ নবীর চাচা আবু তালিব মনে মনে করে আমার ভাতিজা দিয়ে হাসি কইছে, তো কি হইছে আমার ভাতিজা মুহাম্মদ না কি করবা? আপনি যদি আপনার ভাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান জারো দিমু। সুবহানাল্লাহ, কি জাত মহব্বত অন্তরে জন্মিছে রাসূলের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চাচা আবু তালিব কই খাদিজা আমার ভাতিজার একটু জিগানি লাগবো, তে তুমি একটু বউ। নবীজির কাছে আবু তালিব চলে আসলেন, আয়েশা বলতেছেন ভাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছো বাবা, খাদিজা তো আমাকে বাড়িতে আইছে, ভাতিজারে ফিরাই দিস না বেটা, এটা কপাল রে বাবা। বাবারে কত কষ্ট করে চলতেছি, এক বেলা খাই আর এক বেলা খাই না, দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যা, রাজি যা। আল্লাহ রসুল কাছে রাজি ওইমু, তবে শর্ত আছে। নবী চাচাই কয় কয়টা? তিনটা। আল্লাহ নবী চাচা আইসে খাদিজার কাছে, আইসা বলতেছে খাদিজা আমার ভাতিজা রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাদান কয়েন শর্ত 100টা হইলো আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিব যায় কয় ভাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে বেটা, তে শর্ত 3টা না আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। 2 জন রে চাচা ভয়ে দিছে, আর চাচা লয়ে যায় ভাতিজার, আর ভাতিজা 3টা শর্ত তুই কিতা কইবে জানি না, তবে চাচার ফায়সাইয়া কইছে। আল্লাহ নবী গিয়া বইছেন, নবী কয় 1 নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি, যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে। আম্মা জান কয় আমি রাজি আছি।
সুবহানাল্লাহ, জোরে কর। 2 নম্বর শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় ভাতিজা একটু চাচার ভাই চাইস। আল্লাহ রাসূল কয় 2 নম্বর শর্ত হলো আপনার আমার ঘরে যদি আপনি আসতে চান, বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব, ইজ্জত দিব, স্ত্রীর মর্যাদা দিব, বুক ভরা ভালোবাসা আপনারে দিব। কিন্তু আমার ঘরে খানা নাই, আমার ঘরে থাকার জায়গা নাই, আমি চাচার ঘরে থাকি, চাচার ঘরে খাই, আমার ঘরই ঠিক মতো নাই। কই রাখবো কই থাকবো আমি জানি না। আবার কখনো চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন 3 দিনও হয়তো চুলায় আগুন জ্বলবে না। জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই, উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না। কিন্তু আমি মুহাম্মাদের কাছে আসলে পরে উপাস থাকতে হবে, পারবেননি। এই কথা বলতে আম্মাদান কয় আমি রাজি আছি, সারা জীবন উপাস থাকতে রাজি আছি। আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তুরা, अबू बकर उमर नक्श कदम तेरा न चूरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, अबू बकर उमर नक्श कदम तेरा न चूरा, ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोली আল্লাহু আকবার। এখন রইছে শর্ত কয়টা? চাচাই কে বাতিজা আর একটাই রইছে মাত্র। জীবনে খুব কষ্ট করছি রে বাজান, একটু একটু চাচার ভাই চাইস। আল্লাহ রাসূল 3 নম্বর শর্ত নবী দেয়, আপনার যত সম্পদ কইতে চাচার ভিতরে খুশি হইছে, আমার চাচারে দিলাও, এই কথাটা কইলে তুই জায়গা, অথবা আমারে দিলাও, আরে আমি না ফাই বাতি যাই ফাইলো তুই তো আমার ওই। কিন্তু যেই কইছে আল্লাহ রাসূলকে আপনার যত সম্পদ, চাচা আবু তালিবে কবেটা কইলা বাবা, আল্লাহ রাসূল কয় সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে। আম্মা দানকে আমি রাজি আছি, আল্লাহু আকবার জোরে কও। যত সম্পদ সব সম্পদ গরিবের ভিতরে বন্টন। আম্মা জান কয় আমি তাতেও রাজি, তাতেও রাজি, তাতেও রাজি। নবীর চাচা আবু তালিবে কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই শর্তগুলা মাইন্না আম্মা জান নবীর ঘরে আসলেন। একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহর নবী একটা সুতাও রাখেন না। এ যুবক, আজকে বিয়া কইরা তুমি বোর কাছ থেকে হুন্ডা নাও, বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নাও, সৌদি আরব যাইবেন লাগি 5 লাখ টাকা লাগবে, টাকা নাও। আমার নবীর আদর্শ কি? আমার নবী দয়ের নবী এত ধনী একজন বউ আনছেন, কিন্তু বউর একটা সম্পদ নবী নিজে নেন নাই। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরো জোরে। এই যুবকরা যারা সামাজিক সমাজ কল্যাণ পরিষদ করছো, তোমরা আজকের থেকে এটা লিখে রাখবাই, আমাদের সমাজে যৌতুক চলবে না। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন। এটা সামাজিক কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ, যে সমাজে যৌতুক চলবে না। যুবক যারা বিয়া করবা, তোমরা যদি নিয়ত করো যে আমি যৌতুক নিতাম না, তেও তুই কাম সারে, ঠিক না? বাবা যদি চায়ও বাবারে না করে দিবা, বাবা একটা সুতো আনতে পারতায় না, এটা হারাম। যে ঘরে যৌতুক ঢুকে এই ঘরে বিষাক্ত সাপ ঢুকে, যৌতুকের সাথে সাপ গে ঢুকে, আর সাপ ঢুকে পুরা ঘরটারে ধ্বংস করে। যৌতুকে কোনোদিন আরাম দিবে না, শান্তি দিবে না, ঠিক কিনা জোরে বলো। আমরা এমন এক কন্ডিশনে গেছি, অনেক সময় যৌতুক সরাসরি খাই না, ঘুরাইয়া খাই। হয় আপনার ফুরিয়ত তুই থাকবো, তে একটা খাট পালং না দিলে হয়, আপনার জিও তুই ঘরে থাকবো, টেলিভিশন না দেখলে কেমনে কই কি করতো, আপনার জামাইয়ের তুই বাজারও ঘাটও যাইব, একটা মোটরসাইকেল না দিলে হয়। আবার অনেক সময় নিজে কই না,
নিজে না কই আর একজনের দেখো না 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 ইটা পারে না, ইটা পারে না, ইটা খবর নেই। তবে সমাজে ইটা তো নর্মাল, একটা মোটরসাইকেল, একটা পালসার, এইটা ওই দিছে, এইটা সাধারণ কথা। প্রথম কিছু না যাই না যাই। আর মেয়ের বাপেও চিন্তা করে, আচ্ছা তুই যখন মোটরসাইকেল নিছ তেনে খাবিন লেখ 20 লাখ, লড়তাম না, ঠিক না নি? বড়ি লাগে, এটা বড়ি লাগে রাখো। 20 লাখ 22 লাখ 12 লাখ 10 লাখ টাকা খাবিন যারা লেখুন, অথচ যে জামাই হের 1 লাখ টাকা দিবার ক্ষমতাও নাই। কত এত টাকা লেখাইছো কেন? কয় দেওয়ান লাগে না, খাবিনের টাকা বলে দেওয়ান লাগে না। খাবিনের টাকা না দিয়া যারা কবরে যাইবা, মনে রেখো হাসরের মাঠে বউয়ে আংটা লাগাইব, আংটা। এত কলিজার টুকরা বউ না নি, কত মায়া। হাসরের মাঠে খুব আল্লাহ তাই ইবাই দেব, আমার খাবিনের টাকা রয়েছে। ফাও দূরে মাফ চাইলো মাফ দিত না। হাসরের মাঠে কোনো মাফ নাই, হাসরের মাঠে খালি বদলা। আর 20 লাখ 12 লাখ টাকা অনেকে লেখান যাতে বিয়া না ভাঙ্গে, দেওয়ান লাগে না বিয়া না। আমার জানা মতে গড় যদি তিক্ত তাই হয়, তাহলে ইতা খাবিন 10 লাখ না 12 লাখ না 20 লাখ ইতার ফায় চায় না। তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয়, খালি তোরেও তোর মারেও তোর নানিরও তোর 14 গোষ্ঠী। আর অনেক বউ আছে খাবিন 10 লাখ 12 লাখ কইলে পরে জামাইয়ের সাথে কিছু ওইলে না ওইলে, তোর বাপের ঘর হইলে তালাক দে, তোর বাপের ঘর হইলে তালাক দে। হেরে তুলে আরো জিদ, ঠিক না নি? এই সময় হে কাবিন 50 লাখ নাকি, এটা কি মাথাত আসেনি? উড়াদুরা মারে, উড়াদুরা। এরপরে মুফতি সাহেবের কাছে গিয়া দৌড়ে হাজির, হুজুর হুজুর খাম তো একটা বড়াই দিছি। কি হুজুর আগের মাথায় তো 14 গোষ্ঠী শুদ্ধা মারছে, তো এখন কিতা করতাম? হুজুর অত টাকা দিতাম পারতাম না, আর ফুলা আছে একটা, ফুই আছে একটা, হুজুর কোন রকম একটু বাউ করুন দেয়। 3 তালাক দিলাইলে পরে আর বাউ দেওয়ার কোনো সুযোগ নাই। বাউর সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো, অথবা 2টা, 3টা দিলাইলে পরে আর কোনো সুযোগ হিল্লা বিল্লা নাই। কের হিল্লা? আল্লাহ রসুল কয় যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে, এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে। পারবানি আপনারা এই সমাজের কেউ, ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা? তো এইভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে হয়। তালাক খেলার বিষয় না। রাগ উঠলো আর মাইরে দিলাম, জি না, এটা বন্দুকের গুল্লি। গুল্লি যেমন ছাইরা দিলে ফিরে এটা আর ফিরত আনা যায় না, তালাকটাও এমন। তালাক কইলিস 3 তালাক, 3টা দিলাইছ শেষ, গুলি বাইরে গেছি। 1টা 2টা দিল আটকাইলেছে, 3টা মাইরে দিছ বাইরে গেছি, আর কোনো ক্ষমতা নাই ফিরাই আনা। আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা মুফতি হল আছে, কয় লিখিত তালাক দিলে তালাক, মুখে তালাক দিলে হয় না। এদের কাছে গিয়া ফতোয়া লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে, জিনা হইতেছে, জিনার সন্তান হইতেছে, নাউজুবিল্লাহ। এজন্য তো হুজুরের কাছে যাইবা, কর্মদা যাইবা, টেলিভিশনে হুজুরের কাছ থেকে ফতোয়া নিও না, গেলে পরে আসল ফতোয়া পাইবা, ঠিক কিনা জোরে এখন? তাইলে এই সামাজিক কল্যাণ পরিষদ, যেটা আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আজকে উদ্যোগ নিছে, যারা এই সংগঠন তৈরি করছে, তাদেরকে অসংখ্য মোবারকবাদ।